তোরা দোস্ত যা তো তোমরা শিমুল যা আর কি বেশি চলে সাগর যা পারে দোস্ত আজ দইঙ্গা এনে বইরা দেবো মাথা গাইস এত কথা না বলে আজকে আমরা ভিডিও শুরু করা যাক। চ্যানেলটি নতুন তাই সবাই একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ধন্যবাদ। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তোর লিস্টে কেউ নাই ওগুলো নক দিস ব্যাকআপ ফাইল রাখছ না না আরে বোধাই ব্যাকআপ রাখবেন এরকম আরে দেখ আর যদি কাউন্সিলিং চলিয়ে যায় আর কোনো কষ্ট নাই আর 4-5টা ব্যাকআপ আছে সেকেন্ড উইশ আমি চাই আরাম মারা গায়ে দুনিয়া সারি চলে যেতে। আরাম নয় দুনিয়াতে নাই, কিছু গায়ে থাকতো। যত্ন নিয়ে সরিয়ে চুমু দিয়ে খুব চেপে বুকে জড়িয়ে আঙুলে আমি যদি পয়রা আছি ভালোই তারবি তুই বাংলাদেশটা দেখছস বলার মধ্যে কি পড়ছে দেখছস হোয়াইট গোল্ড ঘড়িটা দেখছস চায়া থাকবি জুতাটা দেখছস অরিজিনাল কাস্টমাইজ করা এই দেখ পিছনে প্রিন্স লেখা একটা কিক মারলে তুই কই যাবি টের পাবি তুই তুই কি মনে করছস কাবিলা কি টিয়া দিহিকার বন্ধুরে মাপে কেন তুই যদি আমেরিকার সবচেয়ে বড় লোকে হয়ে যাস তাও তুই আর বন্ধু আর তুই যদি ঢাকা শহরের শোকেনার হোসেনকে হুতিও থাকস তাও তুই আর বন্ধু আসার কোনো আইডিয়া আছে হ্যাঁ তাহলে তোগুলোকে সহজে মিশে যায় বলি তোরা মনে কর ইচ্ছা যে আর কিছু নাই কাবিলা তোরা কি কারোর সাথে ঘুষাঘুষি করছো মারামারি করছো তোরা কে মারবো আরে আরে যেতে মারবো হ্যাঁ তেন পর্যন্ত জন্ম হয় গাইস এবার আমরা দেখবো আন্ডারওয়ার্ল্ডের মালিক মিস্টার পাশার সেরা কিছু অ্যাটিটিউড ডায়লগ। তো সবাই প্রস্তুত হয়ে যান পাশা ভাইয়ের সেরা কিছু ডায়লগ শোনার জন্য। থ্যাংক ইউ। কিচ্ছু হইতো না এক শতান কবি বলছিল যার কেউ নাই তার হাত আছে কেন রে ভাইয়া যার কেউ নাই তার হাত চলেন শুভ স্যার কাবিলা স্যার আপনি সামনে যান, আবু স্যারও সামনে যান, শিমুল স্যারও সামনে যান। আমি পিছনে থেকে আপনাকে সম্মান দিব, ভয় পায়েন না, পিছনে থেকে আপনাকে সম্মানই দিব, পায়রা দিব না। চলেন এই ভাষা ভাই গেলে কিপটা বলেন এক কারার মনের কথাটা বলছি এমনি আপনি বহুদিন না খাওয়ার মধ্যে আছে টুকটুক করে শুকিয়ে গেছে ধরেন সস্তুই না আঙ্গুরও বলেছে দেখছি আপনি গান চালাইতে পারেন না? এটা তুমি কি কইলা? ছোটবেলায় পোলাপাত যখন ক্রিকেট ফুটবল খেলতো আমি তো তখন অস্ত্র লয়ে খেলতাম। বাজারে আটান দিন আপনার মতো দিকে পাশাও পাওয়া যাবে। পাশাও তো অ্যাভেলেবেল না যে হাটে বাজারে পাশারে পাওয়া যাইব। আমগো কাউরে ফোন দিতে হয় না, কাউরে গাড়াইতে হইলে এমনি গাড়াইতে পারে। গারান খারাপ হয়েছে গারান আহেন কি রে বডি তোরে গাড়াইতে গেলে কি আমার কাকারে লাগবো আরে একাই 100 আমি একটা ব্রেকআপের লোড সামলাইতে না পেরে তো দেখলাম পুরা মুখের মধ্যে পিম্পলতে ভরায় ফেলছো। আরে না মারুফ ভাই কি বলেন কি এর লোড মোড ভাই আমি ফুল চিল আছি ভাই ব্রেকআপ হতে তো আমি আরো খুশি ব্রেকআপ হলে আরেকজন আসার চান্স থাকে ভাই বুঝছেন না এটা পোলাপাইনের আড্ডা জায়গা, পোলাপাইন এনে আড্ডা মারবো আর এখানে খালি আমি আড্ডা মারবো, আমি একাই এখানে খারামো, আমি একাই এনে ফাল পারো। এখানে আয়া যদি অন্য কেউ ফাল পারে আর যদি অন্য কেউ আয়া এনে তিরিং বিরিং করে আমি কিন্তু তুললে আসার মারো, এইটা যেই হোক মামা। আমগো কাছে যে মেশিন আছে ওটি করলাম অবৈধ না, লাইসেন্স করা, আইন কানুনও জানি, সবসময় বাই করানো যায় না। আর যদি বাইর করা ফলায়
লাশ না বলা কিন্তু থামেন। বাচ্চু একসে শয়তান, ওর সাথে অস্ত্রপাতি থাকে, আপনার সাথে তো অস্ত্র নাই। আমার অস্ত্র লাগে না, পাশা নামটাই একটা অস্ত্র। সবাই পিস্তল নিয়ে ঘুরতে পারে, কিন্তু গুলি চালানোর আত্মা সবার থাকে না। আমারও পিস্তল আছে, আমি নিয়ে ঘুরি না, কারণ ওই জিনিস আমার কাছে থাকলে কেউই নিস্তার পাইব না। আরে বাইস্তারা, যে যেখানে খেলো কোনো সমস্যা নাই, বল পাইলে আমার দিয়া দিবা, আমি খালি গোলটা দিয়ে দিব। একা আপনার ফাপড়ি না বোর্দারে এখন ডাউট আছে, আপনি আসলে সত্যি সত্যি কি ফুটবল খেলা পারেন? আরে মিয়া ভাইজান তো না, এখন তোমার কই চিটাং টাইগার পাশে ছিনতাইকারী গ্রুপ আর পকেটমার গ্রুপ যখন খেলা হইতো, ছিনতাইকারী গ্রুপ আমি জুয়েলরে হায়ার করে লয়ে যেত, এক খেলায় মিয়া 4 গোল দিছি। ছিনতাইকারী গ্রুপ এখনো আমারে স্ট্রাইকার জুয়েল নামে চেনে।